আচ্ছা আচ্ছা, একদম ফার্স্টে দেখো, তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? হ্যালো, জি আপু যাচ্ছে। ওকে ওকে ওকে। জেন্সি রেকর্ড কইরো? হ্যাঁ হ্যাঁ করবো, রেকর্ড অন করেছি। আচ্ছা, একদম দেখো, একদম ফার্স্টের যে প্রবলেমটা, 1 নম্বর প্রবলেম, এই প্রবলেমটার মধ্যে আমি ইউজার থেকে কোনো ইনপুট নেই নাই, ঠিক আছে? আমি সিম্পলি কি করেছি এখানটাতে, দেখো এই যে ফার্স্টে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখানে হচ্ছে এই প্রোগ্রামটা দিয়ে হচ্ছে বেসিক অপারেটর গুলো কেমন করে আর কি কাজ করে সেটা আর কি দেখানোর জন্য। ওকে, তো দেখো আমি প্রথমে এই ফার্স্টে যে প্রোগ্রামটা, এখানে দেখো ফার্স্টের দিক দিয়ে ঢোকার পরে আমি হচ্ছে ফার্স্টে একদম ইন্ট x ইকুয়াল 10, এখানে আমি কি করেছি, আমি এখানটাতে এই যে x নামক ভেরিয়েবলটা এটাকে ডিক্লেয়ার করেছি, প্লাস এটাতে ভ্যালু অ্যাসাইন করেছি 10। ওকে, দেন সেকেন্ড যেটা, সেটার মধ্যে দেখো ইন্ট a ইকুয়াল 1, b ইকুয়াল 2, c ইকুয়াল 3, d ইকুয়াল 4, এখানেতে 4টা ভেরিয়েবলকে আমি পরপর কি করেছি, এগুলোকে ডিক্লেয়ার করেছি এবং এগুলোর ভিতরে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। এবার দেখো আমি যখন এই ফার্স্টের যে অপারেশনটা a সমান সমান এই যে অপারেশনটা, এই অপারেশনটা যখন করব তখন আমার কি আসে, a সমান সমান যখন b মাল্টিপ্লাই c প্লাস বি মাইনাস এ, তো বি মাল্টিপ্লাই সি, এখানে মাল্টিপ্লাই আসলে। তো দেখো আমরা এখানে কি করছি, মূলত আমরা এর মধ্যে এই যে এ যে ভেরিয়েবল যেটা, এই ভেরিয়েবলটার মধ্যে আমি এই অপারেশনটা করে আবার ওটাকে স্টোর করে রাখবো। সো এর যে ভ্যালুটা ছিল, এর ভ্যালু কি ছিল 1, এই অপারেশন করার পরে এই এর মধ্যে এই ভ্যালুটা রিডিফাইন হয়ে নতুন একটা ভেরিয়েবল ভিতরে জয়েন আর কি ভরবো, অ্যাসাইন করছি। তো দেখো আমি প্রথমে যখন বি মাল্টিপ্লাই সি দিব, বি মানে কত 2, মাল্টিপ্লাই সি মানে 3, প্লাস হচ্ছে 4, মাইনাস হচ্ছে 1, তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 যোগ 4 মাইনাস 1, তাহলে আমরা পাচ্ছি সমান সমান, তাহলে 10 মাইনাস 1 মানে 9। তাহলে আমরা এখন নতুন করে এর কি ভ্যালু পাইলাম, 9 পেলাম। এবং এই ভ্যালুটা, এর ভ্যালু প্রথমে কি ছিল a, এর ভ্যালু প্রথমে ছিল 1, এই যে এখানে দেখো এর ভ্যালু কিন্তু প্রথমে কি ছিল 1। তো এখানটাতেই অপারেশন করার পরে, এই অপারেশন করার পরে নতুন করে এর মধ্যে কি ভ্যালু যোগ এখন অ্যাসাইন হবে, রিঅ্যাসাইন হচ্ছে এই 9, এই 9 যে ডিজিটটা, এটা এখন এর মধ্যে নতুন করে অ্যাসাইন হয়ে যাচ্ছে। এটা কি টাইপের ইন্টিজার, সো এই 9 তো এখানে থাকবে, সমস্যা নাই। এরপরে দেখো x সমান সমান x প্লাস a, তো এখানে দেখো x এর ভ্যালু কত ছিল 10, তো 10 প্লাস 9 কত 19, সো x সমান সমান এখানে হয়ে যাবে কি এখন 19 হয়ে যাবে। ঠিক আছে, এটা তো ইজিলি বোঝা যাচ্ছে যে 10 প্লাস 9, এর যে নতুন ভ্যালু যেটা, সেটা এখন x এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল, সমান সমান 19 আসলো। তো এখানে দেখো এখন এই 11 নাম্বার লাইন যেটা, এই লাইনের মধ্যে কি দেওয়া, পার্সেন্টি বলছিলাম আমরা কিসের জন্য ইউজ করি, যখন আমরা কোনো ইন্টিজার আর কি নাম্বার আমাদের কনসোলের মধ্যে প্রিন্ট করতে চাই, তখন আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে হয় পার্সেন্ট ডি মানে কিসের জন্য, ইন্টিজারের জন্য। তো আমার এখানে তাহলে দেখো আমি পার্সেন্টি দিছি, কারণ মাঝখানে কোনো স্পেস দেই নাই। কোনো যদি স্পেস দিতাম তাহলে কি হতো, এখানে একটা স্পেস আর কি ডিসপ্লে করতো, কিন্তু আমি তো কোনো স্পেস ইউজ করিনি। এ কারণে এই আউটপুটের মধ্যে a, x, তার মানে এর ভ্যালু কত ছিল 9, আমাদের নতুন যে ভ্যালু যেটা 9 ডিসপ্লে 9 প্রিন্ট করলো কিসের জন্য, এই ফার্স্টের পার্সেন্টিটার জন্য, এই ফার্স্টের পার্সেন্টির জন্য। এবং পরে এই x এর জন্য, কি ডিসপ্লে হচ্ছে, x এর ভ্যালু কত ছিল 19, সো এই 19টা এখানে ডিসপ্লে করলো। ওকে, তো এটা গেল ফার্স্টের প্রবলেমটা। এবার সেকেন্ডটাই যাই। সেকেন্ড প্রবলেমটাই দেখো, সেকেন্ড প্রবলেমটার মধ্যে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে এই মডুলাস সাইনটা। মডুলাস বলতে কি বোঝায়, মডুলাস বলতে বোঝায় হচ্ছে ভাগ শেষ। তার মানে যখন তুমি মনে করো 5কে তুমি 2 দিয়ে ভাগ করছো, 5কে 2 দিয়ে ভাগ করছো, তাহলে 2 2 গুণ 4, এখানটাতে তাহলে আমাদের পাবো কি 4,
এবং আমাদের এখানে তাহলে ভাগশেষ কি উত্তরটি তাহলে ভাগশেষ কি দাঁড়াচ্ছে 5 থেকে 4 গেলে 1। তো আমরা যখন এই মডুলার সাইনটা ইউজ করব তখন এই যে 1 যেটা এই যে i প্লাস এফ এই i প্লাস এফ করার পরে এটাকে ভাগ করার পরে এখানে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা কিসে জয়েন হবে কিসে অ্যাসাইন হবে এর মধ্যে। তো আমরা এখন দেখাই এই 1 যেটা এই 1 হচ্ছে আমাদের মডুলাস করার পরে অ্যান্সার। এখানে আমরা তাহলে মডুলাস করছি কি রকম 5 মডুলাস 2 সরি 2 5 মডুলাস 2 সমান সমান পাচ্ছি কি 1। তার মানে কি আমাদের ভাগশেষ থাকছে কি 1 রিমাইন্ডার থাকছে কি 1। তো দেখো এখন আমরা এখানটাতে int i equal 10 int f equal 18.5 তো আমাদের 10 আর 18.5 তাহলে আমাদের প্লাস করলে কত আসে 28.5। এখন দেখো আমরা এখানটা এটাকে কিসে ভাগ কি এটাকে কিসের মধ্যে অ্যাসাইন করছি এখানে আমাদের ফার্স্টের যে নাম্বারটা x যেটা সরি i যেটা আমাদের i কিসে আছে i আছে ইন্টিজার ফর্মে আর f আছে কিসে এটাও ইন্টিজার ফর্মে কিন্তু আমি একটা ভুল লিখে ফেলছি এখানে ফ্লোট হতো কারণ আমি এখানে ইন্ট দিয়ে এখানে 18.5 লিখছি না এজন্য এই 0.5 লেখাটা কিন্তু উঠে গেছে তাহলে আমাদের কিন্তু এইখানে এই 0.5টা কোনো ভ্যালু নাই এখানটাতে আমাদের শুধুমাত্র আসবে কি শুধুমাত্র আসবে হচ্ছে 28 আসবে এখানে ইন্ট আছে না এখানে 18.5 লেখার কারণে এই 0.5টা ওটা উঠায় ফেলছে কারণ এখানে তো ইন্ট মানে কি হোল নাম্বার শুধু হোল নাম্বারটা আসবে তাহলে আমাদের এখানে 28 হবে অ্যান্সার। 28 কে এবার আমরা কি করব আমরা 28 কে 4 দিয়ে মডুলাস করছি তার মানে কি 4 দিয়ে ভাগ করছি তাহলে 4 7 28 তাহলে এখানে ভাগশেষ থাকতেছে এখানে কোনো ভাগশেষ থাকছে না তাহলে আমি একটু এখানে করে দেখাই 4 28 তাহলে আমাদের এখানে তো ভাগশেষ থাকছে না বিধায় আমাদের এখানে অ্যান্সার কি আসবে 0 আসতেছে। তো দেখো আমাদের কনসোলের মধ্যেও সিম্পলি 0টা মানে প্রিন্ট করছে ঠিক আছে। তো এখানে মডুলাস একটা নতুন অপারেটর যেটা তোমাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য এই অঙ্কটা করেছি ঠিক আছে। এটা গেল আমি আস্তে আস্তে যাচ্ছি এখানে খুবই ইজি ইজি অঙ্ক দেওয়া এই যে এখানে যেমন এই যে একটা দিলাম না এরকমই এই টাইপেরই দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এর আমি তো ভেঙে ভেঙে ম্যাথের মধ্যে কি বলে প্রোগ্রামে কোড করার মধ্যে দিয়েছি আর কোশ্চেনের মধ্যে এরকম দেওয়া থাকবে যে সাপোজ আই একটা নাম্বার আছে 10 আর একটা নাম্বার হচ্ছে তোমার মনে করো 12 এখন 12.5 এখন তুমি যখন এটাকে এই দুইটা প্লাস করার পরে মনে করো এটা একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা স্টোর করবে তখন ওই ভেরিয়েবলটার মনে করো তুমি একটা ইন্ট টাইপের দিলে তাহলে ওইটার মধ্যে কত স্টোর করবে তাহলে এখানে 10 আর 12.5 তাহলে আসবে কত তোমার আসবে হচ্ছে 22.5টা উঠে যাবে 0.5টা যখন কাউন্ট করবে না কারণ কি আমার যেহেতু বলছি কি ইন্ট টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো তো ইন্টের মধ্যে আমাদের তো দশমিক পোর্শন আসে না এই কারণে 0.5 পোর্শনটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন আছে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর মধ্যে পাবা। তো এটা সেকেন্ড কোশ্চেনটা গেল এবার থার্ডেরটাই চাই। আচ্ছা থার্ড কোশ্চেনটা দেখো এখানে কি করেছি এখানটাতে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা আর একটা কি করেছি ক্যারেক্টার টাইপের মধ্যে আমাদের আমি সেদিন দেখাইছিলাম যে ক্যারেক্টার টাইপ যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন এটা কিসের মধ্যে হয় ফার্স্ট সিঙ্গেল কোটের মধ্যে হয় সরি। তো এখন দেখো এই অঙ্কটার মধ্যে কি করা হয়েছে আমরা একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম a নামের এবং এর মধ্যে আমরা i প্লাস এফ করছি i প্লাস এফ করাতে কি হবে এখানে কি আছে 5 আছে আর এখানে 7.5 বুঝি তখন যেটা বললাম তাহলে 5 আর 7.5 দুইটা মিলে 5 আর 7 কত 12 তাহলে এর মধ্যে আমাদের স্টোর হবে কত 12 স্টোর হবে ঠিক আছে। কারণ কি আমরা এটা কিসের বানিয়েছি এ হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ বানিয়েছি এই কারণে। এবার দেখো আমরা ফার্স্টে এখানে প্রিন্ট করলাম কি i প্লাস সি এই যে এখানে আমাদের সি কি টাইপের ছিল সি একটা ক্যারেক্টার টাইপ ছিল যখন আমরা এরকম প্লাস করলাম তার মানে কি আমরা একটা অপারেটর ইউজ করলাম এখানেতে i আর সি প্লাস করাতে কি হবে এই যে এর যে আস্কি ভ্যালু হচ্ছে 97 ওকে
এই 97 এর সাথে কি হবে, আমাদের যে আই ভ্যালুটা 5, তাহলে 5 অ্যাড হবে, তাহলে 97 আর 5 অ্যাড করলে কত আসে 102। সো এখানটাতে 102 প্রিন্ট করছে। এরপরে 2 নাম্বার প্রিন্টের মধ্যে কি আছে i+5, তার মানে হচ্ছে 12। সো এখানটাতে যেহেতু আমরা এটা ইন্টিজার টাইপের বলে দিয়েছি, এ কারণে এখানটাতে শুধুমাত্র 12 প্রিন্ট করছে। এবার দেখো একটা মজার জিনিস, আজকে আরেকটা জিনিস নতুন যেটা, সেটা হচ্ছে 0.3। আমি এখানে 0.3 কেন দিলাম, যখন আমরা কোনো ফ্লোট টাইপের ডাটা আর কি মনে করো এটার আর সেকেন্ড পরের যে চ্যাপ্টার যেটা আছে সেখানে আরো ইন ডিটেইলে খুব ভালো মতো পাবা, আমি একটা হালকা হিন্ট দিয়ে যাচ্ছি এখান দিয়ে। যখন আমরা এখানে 0.3 দিব তখন, আর যখন আমরা একটা ফ্লোট টাইপের ভ্যালুর জন্য নিব, তাহলে আমাদের তখন দশমিকের পরে মনে করো আমার মনে করো প্লাস 3.141 এই পর্যন্ত, এখন 16 পর্যন্ত আছে, তার মধ্যে এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 4টা ডিজিট। যখন আমি 0.3 দিব তখন আমার দশমিকের পরে ও কি করবে 3টা ডিজিট নেবে, ঠিক আছে। পরে আর পরে যদি তোমার যা কিছু থাক না কেন সেগুলো ডিসপ্লে করবে না, শুধুমাত্র পরে 3টা ডিজিট নিবে, ঠিক আছে। এটা হলো এই 0.3 কাজ। এবার 0.3 আগে মনে করো 3.3 এটার একটা ভ্যালু আসবে, ঠিক আছে। আমি এগুলো পরের চ্যাপ্টারে দেখাবো। তো এখানে দেখো 0.3 যেহেতু দিচ্ছি, এই কারণে এখানে অনলি 3টা দশমিকের পরে 3 ডিজিট পর্যন্ত গেছে। তো i+f এখানে দেখো 5 আর 7 প্লাস করেছিলাম, তো এখানে আসে কত 12 আসে, আর 12 এর পরে এখানে 0.5 ছিল যেটুকু, 0.5টা পুষলো, এবং পরের কিন্তু আর কোনো দশমিক পোর্শন নাই, এই কারণে এখানে 0 0 বসায় দিছে। এটা কি বুঝতে পেরেছো যে 0.3টা কি? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে 0.3 করলো আর তারপর কি করলো রিটার্ন 0, তার মানে আমাদের প্রোগ্রাম আমাদের কমপ্লিট হয়ে রিটার্ন করে দিল 0, আমাদের প্রোগ্রাম শেষ এটার জন্য। এরপরেরটা আসি, এই যে আচ্ছা, আমি একদম ফার্স্ট ক্লাস যেদিন নিয়েছিলাম সেদিন আমি যে ফাংশনের বিষয়ে একটু কথা বলেছিলাম, ফাংশন। তো দেখো আজকে ওই ফাংশনেরই একটা খুবই সিম্পল একটা ফাংশন রিলেটেড প্রবলেম, এটা একটু দেখাই দিই। দেখো ফার্স্টে আমরা তো জানি এটা কেন ইউজ করা হয়, এটা তো বুঝছো, stdio আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নিচ্ছি। এরপরে এই লাইনটা হচ্ছে আমরা যে ফাংশনটা নিচে ক্রিয়েট করেছি, এই যে আমাদের ফাংশনটা এই 19 থেকে 26 নাম্বার লাইন, এই পোর্শনটা হচ্ছে আমাদের নিজেদের বানানো ফাংশনটার নাম কি সাম। তো আমরা এই ফাংশনটাকে এই যে মেইন ফাংশনের নিচে লিখেছি বলে আমাদেরকে এই ফাংশনটার যে ডিক্লারেশনটা ছিল সেটাকে একদম উপরে এসে লিখে দিতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে। দেখো আমরা ইন্ট সাম, ইন্ট এ, ইন্ট বি দিয়েছি। তো আমাদের এই ফাংশনটা কি রিটার্ন করবে, একটা ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করবে। এবং আমাদের ফাংশনটার নাম কি, ফাংশনের নাম হচ্ছে সাম। এবং এখানে কয়টা আর্গুমেন্ট আছে, মানে সে কয়টা ইনপুট নিবে, সে 2টা ইনপুট নেবে, একটা নাম হচ্ছে ইন্ট এ আর একটা নাম ইন্ট বি। তার মানে হচ্ছে দুইটাই কি টাইপের, ইন্টিজার টাইপের ইনপুট, এবং একটার নাম এ একটার নাম বি, ওকে। এবার দেখো আমরা মেইন ফাংশনের মধ্যে ঢুকি, আমাদের প্রোগ্রাম কিন্তু লাইন বাই লাইন কমপ্লাইন করতে থাকে। সো যখন এই লাইনটা পড়লো 1 নাম্বার লাইন দিলাম, মনে করো আমি 2 নাম্বার লাইনে এটা দেই নাই, তখন সে এখানে এসে এই লাইনগুলো পড়তে থাকবে, যখনই এই লাইনটাতে সে ঠাকুরাবে তখন প্রোগ্রাম দেখবে যে আয় হায় এখানে এটা কি দিছে, এটা তো আমি বুঝতে পারছি না, বুঝছো। এই কারণে হচ্ছে আমাদেরকে এই ফার্স্টের দিকে আমাদের এই যে ডিক্লারেশনটা এটা করা লাগে। তো দেখো আমি এবার মেইন ফাংশনের মধ্যে ঢুকলাম। মেইন ফাংশনের মধ্যে কি কি আছে, আমরা একটা ইন্টিজার a, ইন্টিজার b ইকুয়াল টু ইন্টি a ইকুয়াল 10, c ইকুয়াল 0, ওকে। তো আমরা কি করছি, আমরা এখানে সিম্পল কাজ করছি, 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেই 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা ভ্যালু ইনপুট করে দিয়েছি। এগুলো 3টা আলাদা লাইন না লিখে আমি পাশে কমা কমা দিয়েও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। এরপরে কি করেছি, আমি সিম্পলি 3টা ভেরিয়েবলের ভ্যালুগুলা ডিসপ্লেতে আউটপুট করলাম, যে ভ্যালু অফ এ ইকুয়াল এ এর ভ্যালুটা, বি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা। এইটা তো বোঝা গেল এই পোর্শনটুকু, এটুকুতে কোনো সমস্যা নাই।
এরপরের লাইনে দেখো, যখন আমরা সি সমান সমান সাম এ কমা বি দিলাম, এই যে আমাদের যে ভ্যালু ইটা ছিল ভেরিয়েবলটা, ইনটাইপের ভেরিয়েবল, সেটার ভিতরে কি আমরা স্টোর করছিলাম? 0 স্টোর করে রেখেছিলাম। এখন আমরা এইখানটাতে নতুন করে দেওয়ার কারণে এই সির মধ্যে এই সাম এ কমা বি যে আমাদের ফাংশনটা, এই ফাংশনটা তোমার যে আউটপুট, যে ভ্যালুটা রিটার্ন করবে, সেই ভ্যালুটা এই সি নামক এই ভেরিয়েবলের মধ্যে যে স্টোর হবে। তো সাম এ কমা বি, এখানে কি করছি আমি, এই সাম যে এই যে ফাংশন যেটা বানিয়েছি, এই সাম ফাংশনটার মধ্যে এ কমা বি, তার মানে এর যে ভ্যালুটা, আমি এখানে এর ভ্যালু কত 10, বি ভ্যালু কত 20, আমি এ কমা বি দিয়েছি, তার মানে আমি এইখানটাতে এর ভিতরে 10 আর 20 এই দুটো ভ্যালুকে পাস করে দিয়েছি। তো দেখো এখন আমাদের এখানে আমি একটু আরেকটা করলে ভালো হতো, আমি যদি এখানে এক্স ওয়াই দিতাম তাহলে আর একটু ইজি হতো বুঝতে। তো দেখো সমস্যা নাই, এখানে এটা তো বুঝতে পারছো যে এই এ বি হচ্ছে গিয়া এই মেইন ফাংশনের জন্য, আর এই এ বি হচ্ছে গিয়া আমাদের এই সামের জন্য, ঠিক আছে। এই সামের আর্গুমেন্ট হচ্ছে এ আর বি। এখানে এটাকে একটা কি জানি, এটা ইরোর টাইপের বলে, আমার ঠিক মাথায় আসতেছে না, বই পড়তে দেখতে হবে। তো এটাতে কোনো প্রোগ্রামে কোনো প্রবলেম হবে না, শুধু ইউজারের বোঝার জন্য আর কি। তো এই এ আর বি এর ভ্যালুটা 10 আর 20 এখানেতে আমরা পাস করে দিলাম। এখন আমাদের এই 10 আর 20 ভ্যালু দুইটা এই প্রিন্টএফ এর মধ্যে চলে আসলো। তো সরি, প্রিন্টএফ এর মধ্যে এই 10 আর 20 ঢুকে গেল, ইকুয়াল এ আর বি এর জন্য ভ্যালু ঢুকে গেল। তো ভ্যালু অফ এ হচ্ছে তোমার 10 প্রিন্ট করলো, ভ্যালু অফ বি হচ্ছে 20 প্রিন্ট করলো। এই যে এই এ আর এই বি আর্গুমেন্ট, মানে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে তোমার এই দুইটা ভ্যালু চলে আসছে এবং এই দুটো প্রিন্ট করলো। এরপরে কি করলাম, আমরা রিটার্ন করেছি কি এ প্লাস বি। তো 10 আর 20 প্লাস করলে আসে 30, সো এ আর বি প্লাস করলে আমরা পাচ্ছি 30। এইটা যেহেতু রিটার্ন করছি, এই যে ইন্ট টাইপের ভ্যালু যেটা, আমরা এখানে কি রিটার্ন করছি, একটা ইন্ট টাইপের ভ্যালু। 30 কি একটা ইন্টিজার টাইপের ভ্যালু। সো এই 30 রিটার্ন করে এই 30 ভ্যালুটা কোথায় যাবে? এই 30 ভ্যালুটা যাচ্ছে হচ্ছে এই সি এর মধ্যে। সি কি? সি হচ্ছে আমাদের এই মেইন ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল, যেখানেতে আগে ভ্যালু ছিল 10, সরি 0, এই যে 0 ছিল, এখন এটা নতুন করে ভ্যালু কি হবে, 30 হয়ে যাবে। তো আমি এখন প্রিন্টে ভ্যালু অফ সি সমান, সি তে এখানে কি দ্বারা ডিসপ্লে করবে, সি নতুন ভ্যালু যেটা 30, এই 30 ভ্যালুটা এখানে ডিসপ্লে করবে। সো এটা হলো একদম সিম্পল একটা অপারেশন, একটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এই যে সাম যে আমরা ফাংশনটা বানিয়েছি, এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো একটা ফাংশন। এটা কি? আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন। এই ফাংশনটা আমি কি করলাম, আমি এই ফাংশনটার মধ্যে সিম্পলি দুইটা ভ্যালু নিলাম, দুইটা প্যারামিটারের মধ্যে, এবং সেই দুইটা প্যারামিটারের মধ্যে যে ভ্যালু নিয়েছি সেই দুটো ভ্যালু দুইটা সাম করে আমি কি করছি, সেটাকে রিটার্ন করছি আরেকটা ভেরিয়েবলের মধ্যে, এবং সেই ভেরিয়েবলটার ভ্যালুটা রিঅ্যাসাইন হয়ে কি হয়ে গেল, 30 হয়ে গেল। ঠিক আছে, এখানটাতে যে এই এ আর বি ভ্যালু আসছে সেটা প্রুফ করার জন্য আমি এখানে আবার এখানে এই কাজটা করেছি, যে এইখানে যে এ আর বি ভ্যালু এইগুলো আছে, ভেরিয়েবল দুটো বানিয়েছি, এই দুটার মধ্যে আমাদের এই ভ্যালু দুটো আসে কিনা সেটা চেক করার জন্য। তো 10 আর 20 আসছে, ঠিক আছে। তো তারপর কি করলাম, এই সাম ভ্যালু গেল, আমাদের এই ফাংশনটা কাজ শেষ হয়ে গেল, রিটার্ন 0 করে দিল, হয়ে গেল আমাদের এই প্রোগ্রাম কমপ্লিট। এখন দেখো, আমি যদি এই লাইনটা না লিখতাম, এই যে আমাদের এই ডেফিনেশনটা যদি না করতাম, তাহলে আমাকে এই ফুল ফাংশনটাকে একদম মেইন ফাংশনের উপরে লেখা লাগতো। ঠিক আছে, এই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। যদি আমরা এই ডেফিনেশনটা না করতাম, তাহলে হচ্ছে আমার এই ফুল ফাংশনটাকে আবার কি করা লাগতো, মেইন ফাংশনের উপরে লেখা লাগতো। এটা তো শিখতে গেল। জাভাতে কি করি আমরা, এরকম ছোট ছোট ফাংশন গুলো আলাদা 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 কি আরে ফাইল বানাই, সেখানে হচ্ছে সেভ করে রাখি, সেখানে সেভাবে অপারেট করি। তো এটা গেল, এটা তো বুঝছো নাকি? খুবই ইজি। হ্যাঁ আপু। ওকে, আচ্ছা, এটা কি করছে এখানে, এটা হচ্ছে আরেকটা সিম্পল এডিশন অফ স্ট্যাটিক ভ্যালু।
এই যে তখন যে সিম্পল এডিশন করে আসছে সেইটাই আর কি। আমরা কি করলাম এখানে 10 12 আর 4 কে আমরা একটা নতুন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলাম c = a + b। তো 12 আর 16 4 প্লাস করে 16 সেটা আউটপুট দিল। আবার এখানে আরেকটা প্রোগ্রাম, এখানে সিম্পল কি ডিভিশন। তো এখানে দেখো a = 10 b = 5, 10 ডিভাইড 5 কত 2। এখানে এই যে ডিভাইড অপারেশন, যেটা ডিভাইড অপারেটর, ডিভাইড করে দিলাম, এই যে 2 ডিসপ্লে করলে, এটা তো ইজি গেল। এরপরটায় যাই। এরপরের ফাংশন এটা দেখো, এখানটাতে আরো একটা নতুন জিনিস, গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবল এক্সাম্পল। গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল। গ্লোবাল মানে কি সবার জন্য, আর লোকাল মানে কি মানে একদম সবাই এটাকে ইউজ করতে পারবে। গ্লোবাল গ্লোবাল সবাই, গ্লোবাল মানে গ্লোবালি, যেটা বোঝায় সবাই আর কি ইউজ করতে পারবে। আর লোকাল মানে কোন একটা স্পেসিফিক ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল গুলো থাকে, ঠিক আছে। তো দেখো এইখানে আমরা কি করছি, আমরা মেইন ফাংশনের উপরে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা এক্স আর একটা এ। এক্স আর এ এই দুইটা কি ভেরিয়েবল, আমাদের গ্লোবাল ভেরিয়েবল। এখন দেখো এক্স এর মধ্যে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, আর এখানেতে এ যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের মধ্যে আমি 5 ভ্যালু অ্যাসাইন করে দিছি। এখন দেখো এইখানে আমরা যেহেতু এটাকে কোনো মেইন কোনো একটা ফাংশনের মধ্যে কি ভ্যালুটা দেই নাই, ভেরিয়েবল গুলো অ্যাসাইন করি নাই কোনো একটা ফাংশনের মধ্যে, যেমন আগে যেগুলো করে আসছি এগুলো তো দেখো কি করছিলাম, আমরা এই ফাংশনের মধ্যে এই ভেরিয়েবল গুলো ক্রিয়েট করছিলাম। এখানে একটা ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলগুলোকে অ্যাসাইন করেছিলাম, এখানে ফাংশনের মধ্যে কোন ফাংশন, মেইন ফাংশন, এখানে মেইন ফাংশনের মধ্যে। কিন্তু এইবার এই কিসের মধ্যে আমরা কোনো ফাংশনের মধ্যে এটাকে অ্যাসাইন করি নাই, এই ভেরিয়েবলগুলোকে আমরা ডিক্লেয়ার করি নাই কোনো ফাংশন, স্পেসিফিক ফাংশনের মধ্যে। এই কারণে এগুলোকে বলা হয় হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এগুলো কি গ্লোবাল ভেরিয়েবল। এবার এই মেইন ফাংশনের মধ্যে তোমরা তো জানো এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল, কারণ হচ্ছে এগুলো একটা কোন একটা স্পেসিফিক ফাংশনের মধ্যে আর কি ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করা হয়েছে আর এগুলোকে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। তো এখানে ওয়াই আর এখানে হচ্ছে বি। এখন দেখো আমি কি করছি, প্রিন্ট করলাম। ফার্স্টেরটাই কি প্রিন্ট করেছি আমরা, এক্স আর ওয়াই এর ভ্যালু প্রিন্ট করছি। আমরা দেখো এখানে ওয়াই এর কি কোনো ভ্যালু আমরা এখানে সেট করে দিয়েছি, কোনো সেট ভ্যালু কিন্তু আমরা সেট করে দিই নাই, সিম্পলি এটাকে শুধু ডিক্লেয়ার করেছি, কোনো ভ্যালু এটাকে অ্যাসাইন করি নাই। এই কারণে হবে কি, আমাদের মেমোরি থেকে কিছু গার্বেজ ভ্যালু এসে এটার মধ্যে বসে পড়বে। তো দেখো আমাদের এই যে এক্স, এই এক্স এর মধ্যে এক্সটা কি ছিল, আমাদের গ্লোবাল ভেরিয়েবল ছিল, আর ওয়াইটা কি লোকাল ভেরিয়েবল। এখানে এক্স গ্লোবাল ভেরিয়েবল যেটা, ওইটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, ওয়াইও আমাদের একটা লোকাল ভেরিয়েবল, এটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, দুইটাতেই কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই। তো এখানে মেইন যে জিনিসটা আজকে এই প্রোগ্রামটা যে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, আমরা যখন কোনো গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালু আর কি তোমার ডিসপ্লে করতে যাব, আমাদের গ্লোবাল ভ্যালুয়েবল গুলো সবসময় বাই ডিফল্ট 0 ভ্যালু অ্যাসাইন করা থাকবে, ওকে। এবং যখন আমরা কোনো ফাংশনের মধ্যে কোনো লোকাল ভেরিয়েবল থাকবে এবং সেই ভেরিয়েবলটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের ওই যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের মধ্যে কি অ্যাসাইন হয়ে যাবে, কিছু গার্বেজ ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। আমি এখানে আরেকটা ভুল করছি, এখানে ওয়াই লিখছি, এখানে বি লেখা দরকার ছিল, এখানে বি হবে, এখানে বি হবে। তো দেখো এবার এবার আমরা এখানে কি করছি, সেকেন্ডে যেটা, তাহলে এটা তো বোঝা গেল যে লোকাল ভেরিয়েবল গুলোর মধ্যে র্যান্ডম গার্বেজ ভ্যালু স্টোর হয়, এবং গ্লোবাল ভেরিয়েবল গুলোর মধ্যে যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন না করে থাকি তখন সেগুলোর মধ্যে ডিফল্ট কি থাকবে, 0 থাকবে। এরপরে দেখো আমরা এখানে লোকাল গ্লোবাল ভেরিয়েবল কি 5, a = 5, b = 1। সেখানেতে এখানে ওটা x হবে না, এখানে a হবে। a সমান সমান কি দিয়েছিলাম 5, সো এখানে a সমান সমান হবে কি 5 হবে, এবং b সমান সমান কি 1, এই কারণে এখানে b সমান সমান 1 আসবে। আমি এটা একটা মেজর ভুল করে ফেলছি, এখানে x y দিয়ে দিছি। তোমরা এটা বুঝতে পারছো তো না, এই ফার্স্টেরটা হচ্ছে কি আমাদের কিসের জন্য, এই যে আমরা কিসের ভ্যালু প্রিন্ট করছি, x এর ভ্যালু, আর এখানে y এর ভ্যালু। আমি এক কাজ করি, আমি এই কোড ব্লকে এটা ডিসপ্লে করি, নিউজ আচ্ছা আমরা বুঝছি।
বুঝছো তো না? এখানে হ্যাঁ আপু। এক্স আর ওয়াই লিখে ফেলছি, এখানে এ আর বি হতো আর কি। আমি পরে এটা শেষ ঠিক করে তারপর তোমাদের এটা দিব না। আচ্ছা, এরপর আসলো কি, এবার আমরা ইন্ট্রোডাকশন টু কি ফাংশন, স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন আমরা ইউজ করা এখন শিখবো, স্ক্যানএফ ফাংশন। সো দেখো আমি এখানে সিম্পলি কি করেছি, স্ক্যানএফ ফাংশন হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে কোনো ইনপুট যদি আমাদের প্রোগ্রামের মধ্যে নিতে চাই, তখন হচ্ছে কি আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করি। যেমন আমরা প্রিন্টএফ করে কি করি, শুধুমাত্র আউটপুট ডিসপ্লে করি, এবং স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নেই ইউজারের কাছ থেকে। যেমন এখানে দেখো একটা প্রোগ্রাম, আমি প্রোগ্রামটাকে দেখাই নাই, এখানে আউটপুটটা কি আসছে, এন্টার ইন্টিজার ভ্যালু ফর এ। যখন আমি এটা এই লেখাটা আসলো, তারপর এখানে একটা স্পেস আসলো, এখানে একটা এখানে যে কার্সর থাকবে এটা ব্লিঙ্ক করতে থাকবে, আমি এখানে দিলাম 5 দিয়েছি। এন্টার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ফর বি, একটা ভ্যালু দিয়েছি। এন্টার ক্যারেক্টার ভ্যালু ফর সি, একটা শুধু ক্যারেক্টার দিয়েছি। তো এগুলো নিল এবং সেই ভ্যালুগুলোকে আবার আউটপুট ডিসপ্লে করলো। এখন এই ফাংশনটা কাজ করলো কি করে দেখি। ফার্স্টে কি করেছি, আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্ট এ, ফ্লোট বি আর ক্যারেক্টার সি। এরপর কি করলাম, আমরা এন্টার ইন্টিজার ভ্যালু ফর এ লিখেছি, টি দিয়েছি। টি দেওয়াতে দেখো 6 ক্যারেক্টার আর কি স্পেস আর কি এখানে দিয়ে তারপর আসলো। এবার আমরা স্ক্যানএফ ফাংশনটা আসি। দেখো স্ক্যানএফ এর মধ্যে আমাদেরকে যখন আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু নিতে যাব, প্রথমে আমরা ওই ভেরিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার যেটা সেটা ইউজ করব। তো আমাদের ভেরিয়েবলটা কি টাইপের, ইন্ট টাইপের। সো ইন্ট টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি, %d। সো আমরা এখানে পার্সেন্ট দিয়ে দিলাম, কমা দিয়ে অ্যান্ড পার্সেন্ট। আমাদেরকে এই অ্যান্ড পার্সেন্ট ইউজ করা মানে হচ্ছে, এখন তো এগুলো আপাতত এই পর্যন্ত এইটা জেনে রাখো, অ্যান্ড পার্সেন্ট বলতে বোঝায় আমরা এই যে এ নামক যে ভেরিয়েবল বানাইলাম সেটার যে মেমোরি অ্যাড্রেস, সেটার মধ্যে আমরা এগুলোটাকে স্টোর করবো। যখন তোমরা পয়েন্টার শিখবা তখন এখানে আরো ডিটেলস এগুলো বুঝতে পারবা। আপাতত এরা জানো যে পার্সেন্টে ইউজ করা মানে হচ্ছে এই যে ভেরিয়েবলটা বানিয়েছি সেই ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেসের নামটা হচ্ছে এ, এবং সেটার মধ্যে আমরা কি করছি, আমরা ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা ইনপুট নিচ্ছি সেই ইনপুট ভ্যালুটা ওর ভিতরে রাখছি। এই ইন্ট দেওয়াতে আমাদের আগের ক্লাসে দেখাছিলাম যে 2 বাইট স্পেস আর কি আমাদের মেমোরি থেকে আমরা নেই। তো এর মধ্যে আমাদের 5 ভ্যালুটা আর কি অ্যাসাইন করলো। এরপরে এন্টার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ফর বি। তো এই বি এর মধ্যে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিলাম, সেই নাম্বারটা ভিতরে নিল ফ্লোটিং পয়েন্টের জন্য। এরপরে আর 10 মিনিট আছে, তোমাদের আবার একই সেম লিঙ্কে ক্লিক করলে ঢুকে যাবে, সমস্যা নাই। এবার এন্টার ক্যারেক্টার ভ্যালু ফর সি। সো আমার সি জন্য কি করলাম, একটা ক্যারেক্টার ভ্যালু নিলাম, সেই ক্যারেক্টার ভ্যালুটা কি নিলাম, যে সেই ক্যারেক্টার %c হচ্ছে ক্যারেক্টার ভ্যালু নেওয়ার জন্য। সো আমরা সেইখানে %c-টা নিয়ে নিলাম। এরপরে কি করেছি, সিম্পলি এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু এই যে ডিসপ্লে করে দিলাম। এখানে ডাবল ব্যাকস্ল্যাশ এন্ড এন দেওয়া মানে কি নিউ লাইন। সো আমরা যখন ডাবল ব্যাকস্ল্যাশ এন দিছি এখানে দুইটা নিউ লাইন দিল, এই প্রোগ্রামের মধ্যে দুইটা নিউ লাইন দিল, এবং পরে এ দিয়ে এর ভ্যালু, বি দিয়ে বি এর ভ্যালু, সি দিয়ে সি এর ভ্যালু ডিসপ্লে করে দিল, এবং রিটার্ন 0। এই যে রিটার্ন 0, প্রোগ্রামে কোনো এরর নাই বলে 0 রিটার্ন করে দিল, প্রোগ্রাম শেষ। তো স্ক্যানএফ এর মধ্যে এখানে আরো অনেক টাইপের আছে তোমার। আমরা যখন কোনো কি বলে লং ইন্টিজার, শর্ট ইন্টিজার, ওইগুলো দেখছিলাম স্ক্যানএফ প্রিন্টএফ এর মধ্যে, ওইগুলাও অনেক কিছু আছে ইউজ করে করে আর কি তোমার ডিসপ্লে করতে হয় বা ভ্যালু ইনপুট নিতে হয়। এগুলো আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। এটা বোঝা গেল যে এখানে কি করেছি, আমরা প্রথমে ইন্টিজার ভ্যালু নিলাম, এর মধ্যে, বির মধ্যে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু নিলাম, সির মধ্যে ক্যারেক্টার ভ্যালু নিলাম, একটা সিঙ্গেল ক্যারেক্টার, এবং সেগুলো ডিসপ্লে করে দিলাম। স্ক্যানএফ এর কাজ এই। ও আরেকটা জিনিস দেখো, আমি এখানে স্ক্যানএফ এর মধ্যে দেখো এখানে একটা %c আগে একটা স্পেস দিয়েছি, অন্যগুলোতে কিন্তু স্পেস দিই না, কিন্তু %c যেটা একটা ক্যারেক্টার যেখানে নিচ্ছে এখানে কিন্তু স্পেস দিয়েছি। এটা একটা ইম্পর্টেন্স আছে, সেটা আমি এখন বলি। এই যে এখানে যে প্রিন্টএফ, এখানে যে স্ক্যানএফ নিলাম ফ্লোটিং পয়েন্টের জন্য, এখানে ফ্লোটিং পয়েন্ট নেওয়ার পরে এখানে কিন্তু এই আউটপুটের মধ্যে একটা নিউ লাইন আউটপুট দেয়, বুঝছো। এখানে একটা ইরর হইতো, যদি আমি এখানে স্পেসটা যদি না দিতাম তাহলে কিন্তু এখানটাতে দেখতে যে প্রোগ্রামটা ঠাস ঠাস করে শেষ হয়ে গিয়ে সিতে কোনো ভ্যালু দিত না, বুঝছো। এখানে স্পেস দেওয়াতে কি হয়, নিউ লাইন একটা থাকে, সেই নিউ লাইনটা আর কি কনজিউম হয়ে যায়, এবং পরে যে আমরা যে এখানটাতে যে ক্যারেক্টারটা দেই সেই ক্যারেক্টারটাই %c এর মধ্যে ঢুকে যায়।
এই জন্য এইখানে দেখো একটা স্পেস দিয়েছি। তোমরা এই এই প্রোগ্রামটা ট্রাই করে দেখতে পারো যে এখানে স্পেস না দিয়ে করলে কিছু প্রবলেম হয় কিনা। আচ্ছা, এরপরে কি করেছি, এরপরে যে এটা এখানে আগেটাতে কি করেছি আমরা একটা করে ভ্যালু নিয়েছিলাম, এই একটা করে ভ্যালু নিয়েছিলাম একটা ভেরিয়েবলের মধ্যে। এবার আমরা কি করব, আমরা এক পরপর দুইটা ভ্যালু নিব, পরপর দুইটা ভ্যালু নিচ্ছি কিসের মধ্যে, দুইটা ভেরিয়েবলের মধ্যে এক্স আর ওয়াই। তো দেখো স্ক্যানএফ আমি এখানে এই প্রোগ্রামটা 3বার রান করে দেখাচ্ছি। তো দেখো ফার্স্টে আমি কি করেছি, একদম ফার্স্টে এখানটাতে পার্সেন্ট ডি দিয়ে n%x n%y, এই এক্স আর ওয়াই এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালু স্টোর করব। তো দেখো এক্স আর ওয়াই এর জন্য আমি এখানে কিন্তু 3টা ভ্যালু দিয়ে দিয়েছিলাম 6, 5, 4। এখন এই যে 4 যেটা, এই 4 রাখার জন্য তো কোনো জায়গা নাই, শুধুমাত্র এক্স আছে এবং ওয়াই আছে। ফার্স্টের যেই আমরা নাম্বারটা পেয়েছে, ডিজিটটা পেয়েছে সেটা এক্স এর মধ্যে স্টোর হয়ে গেছে, সেকেন্ডে ডিজিটটা পেয়েছে সেটা 5 যেটা, সেটা ওয়াই এর মধ্যে স্টোর হয়ে গেছে, এবং 4 এটা বাদ, 4 ভ্যালু নিবে না। সো 6 আর 5 নিল, 6 আর 5 নিয়ে এই যে আমি যেহেতু এটা গায়ে লাগাই পার্সেন্টের জন্য এটা পাশাপাশি একদম লেগে গেছে, 6 আর 5 ডিসপ্লে করলো। এরপর এটা কি করেছি, আবার অনেকগুলো স্পেস দিয়ে পরে যে 4 আর 6 রেখেছি, 4 আর 6 লাগাতে ওই 4 আর 6 গুলো এই দুইটা শুধু নিচ্ছে, কারণ কি আমরা শুধু ইন্টিজার বলেছি, ইন্টিজার বলার কারণে শুধুমাত্র যতক্ষণ না দুইটা ভেরিয়েবল পাচ্ছে, দুইটা ভ্যালু পাচ্ছে ইন্ট টাইপের, সেই ততক্ষণ আর কি এটা ওইসব অন্য স্পেস টেস্ট কিছু কাউন্ট করবে না, স্পেস টেস্ট কিছু কাউন্ট করবে না, শুধু দুইটা ভ্যালু পাইলো, এই যে এখানে 4 আর 6, সেই 4 আর 6 এক্স আর ওয়াই এর মধ্যে নিল এবং সেটা ডিসপ্লে করে দিল। এরপর কি করেছি, আমি 13 লিখে একটা এন্টার দিয়ে আবার 14 লিখে দিয়েছি। সো 13 এখানে 13 এই ফুল একটা নাম্বার, 14 ফুল একটা নাম্বার। সো 13টা নিয়ে 13 চলে গেল এক্স এর মধ্যে এবং 14টা চলে গেল ওয়াই এর মধ্যে, এবং 14 13 14 পর লাগাই একসাথে লেগে ডিসপ্লে করে দিলাম গায়ে। যদি এখানে স্পেস দিতাম তাহলে এখানে একটু স্পেস হইতো, তাহলে ভালো হইতো। আচ্ছা, যাই হোক, এটা তো বুঝতে পারছো না, যেখানে কি করেছি পরপর দুইটা ভেরিয়েবলের মধ্যে আমি আর কি ভ্যালু নিয়েছি, দুইটা ভেরিয়েবল ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলের মধ্যে। ওকে, পরেরটায় যাই। আচ্ছা, এখানে তো ভালোই লিখে রেখেছি। এবারটা যেটা এখানে দেখো, আমরা যখন ম্যাথ করতাম ছোটবেলায়, সিম্পলিফাই করতাম, মানে যে সরল অঙ্ক, এখানে কি হতো, প্রথমে হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে অবের কাজ, তারপর মানে এর, তারপর হচ্ছে ডিভাইড করা, তারপর মাল্টিপ্লাই করা মানে ভাগ, তারপর হচ্ছে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। কিন্তু আমরা যখন এইখানে করছি আমাদের এই প্রোগ্রামিং এর মধ্যে, আমাদের সবচেয়ে বেশি, আমি আগে ওই ফর্ম এসে যাই, এই যে কোন অপারেটরটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেটা আগে চেক করতে হবে। আমাদের সি প্রোগ্রামিং এর মধ্যে অপারেটর যেগুলো, এটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, আর একটা হচ্ছে কি যে নাম বলে অ্যাসোসিয়েটিভিটি। তো অ্যাসোসিয়েটিভিটি মানে হচ্ছে তোমার যে অপারেটরটা প্রথম, কোন অপারেটরটাকে বেশি প্রায়োরিটি আগে দেওয়া হবে। তো দেখো মাল্টিপ্লাই, ডিভাইড আর মডুলাস, এগুলোর মধ্যে লেফট টু রাইট, তার মানে সবার আগে মাল্টিপ্লাই করবে প্রোগ্রাম, কি করবে সবার আগে মাল্টিপ্লাই করবে। আচ্ছা, একদম উপর দিয়ে আসে, দেখো পোস্ট ফিক্স, এখানে কি কি আছে, প্রথমে হচ্ছে ইউনার ব্র্যাকেটের কাজ আছে, এটাকে বলা হয় পয়েন্টারের জন্য, প্লাস প্লাস মাইনাস মাইনাস, তারপরে ইউনারি অপারেটর শুধু প্লাস মাইনাস, মডিউল নট, তারপরে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এইগুলা হচ্ছে ইউনারি, এগুলোর রাইট থেকে লেফট মানে এই দিক দিয়ে যাবে, এগুলোর ইম্পর্টেন্স হচ্ছে এই দিক দিয়ে। আবার মাল্টিপ্লাই, যখন মাল্টিপ্লাইয়ের ইম্পর্টেন্সটা অ্যাসোসিয়েটিভ হচ্ছে লেফট থেকে রাইট, তার মানে সবার আগে মাল্টিপ্লিকেটিভে কে আগে প্রায়োরিটি পাবে, মাল্টিপ্লাই, তারপরে ডিভাইড, তারপরে হচ্ছে মডিউলাস। যখন এইগুলোর নিচে হচ্ছে কারা, অ্যাড আর অ্যাডিটিভ মানে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাসে লেফট থেকে রাইট, তাহলে প্রথমে প্লাস প্রায়োরিটি পাবে তারপর মাইনাস প্রায়োরিটি পাবে। তো মাল্টিপ্লাইয়ের মধ্যে, মাল্টিপ্লিকেটিভের মধ্যে প্রথমে মাল্টিপ্লাই, তারপর ডিভাইড, তারপর মডুলাস। তো এটাই আর কি, এখন উপরটায় যাই। দেখো এখানটাতে এই প্রোগ্রামটার মধ্যে আগে কে প্রায়োরিটি পাবে, এই 2 মাল্টিপ্লাই 3, এইটা সবার আগে প্রায়োরিটি পাচ্ছে। ওকে, তো 2 মাল্টিপ্লাই 3 ভ্যালু আসলো কি 6,
এরপরে ওইখান এবং পরে দেখো এই লাইনে যেতে যেতে আর কোনো মাল্টিপ্লাই নাই, ডিভাইড আছে, কিন্তু এখানে দেখো এই মাল্টিপ্লাই কিন্তু এই 3 যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে নিয়ে নিছে, সো এখানে এই ডিভাইডটা কাজ করতেছে না, এটা অফ। এবার কি হবে, এই 4 আর এই 4 এর মধ্যে ডিভাইড হবে, এই প্লাস মাইনাস অফ আছে, এই প্লাস অফ আছে। এখানে চাইলে এই এইটার 2 করা যেত, কারণ এই দুটার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এখানে কি আছে, আবার প্লাস আছে সামনে, এই কারণে এই এইটার সাথে আপাতত 2 করা যাবে না। তারপরে কি হবে, এখানে ডিভাইড যেটা সেই ডিভাইডটা কাজ করবে। এখন দেখো 5 ডিভাইড 8 0.625, এখান থেকে কাকে নিবে, শুধু 0 কে নেবে। এরপরে এখানে সেকেন্ড লাইনে দেখো 2 × 3 হচ্ছে 6, তাহলে 6 ডিভাইড 4, তাহলে 6 ডিভাইড 4 হচ্ছে 1.5, কাকে নেবে, শুধু 1 কে নেবে। তাহলে এখানে আসলো কি 1, এখানে আসলো 4 ডিভাইড 4 1, এরপরে 8 - 2 আর 5 ডিভাইড 8 তো 0, সো এটা 0। তাহলে এখানে আসলে এইটার জন্য আসবে হচ্ছে 1, এই 1টা বসে গেল, 8 - 2, তাহলে 1 + 1 2, 2 2 কাটা, তাহলে আসতেছে কি আলটিমেটলি আমাদের আছে 8, আমাদের ডিসপ্লে আসছে কি 8, প্রোগ্রামের আউটপুট 8। তো এটা হচ্ছে, এটা আরো পরের চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু আমি এখানে কয়েকটা প্রোগ্রাম খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুঁজে খুঁজে বাই করছি, এগুলো তোমাদের দেখানোর জন্য আজকে, এর জন্য এটা দেখাইলাম। প্রথমে হচ্ছে মাল্টিপ্লাইয়ের কাজ, টাইমস ডিভাইডের কাজ, এরকম দেখো একটা অঙ্ক আছে, এরকম একটা সেম টু সেম এরকমই এই অঙ্ক, এরকম একটা অঙ্ক তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, যে এখানেতে কোনটা আগে হবে এবং সেটা বুঝায় লেখো। এটাতে মনে করো 2.5 মার্ক আছে, আবার অনেক জায়গায় 3 মার্কসও আছে। তো এটা গেল, এটা তো বুঝছো না, আগে মাল্টিপ্লাইয়ের কাজ হয়েছে, তারপর ডিভাইডের কাজ হয়েছে, তারপর হবে হচ্ছে প্লাস, তারপর হবে হচ্ছে মাইনাস। পরের স্লাইডে যাই। এটা তো যখন বললামই যে কারটা আগে ভ্যালু বেশি পাবে, ঠিক আছে। এখানে দেখো ব্র্যাকেটের কাজ সবার আগে, তারপর মাল্টিপ্লাই, তারপর ডিভাইড, তারপরে হচ্ছে মডুলাস, প্লাস মাইনাস, তারপর শিফট কি, এগুলো সব আস্তে আস্তে আসতেছে, কোনো টেনশন নাই। লজিক্যাল এন্ড অর সেগুলোও আছে। ওকে, আমাদের এই ক্লাসটা <1 মিনিট আছে, এখন আমি এন্ড করে দিই, তোমরা আবার নতুন করে জয়েন করো নাকি? আচ্ছা আপু।